সকলকে জয় যিশু। আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আরেকটিবার আপনাদের সম্মুখে একটা ভিডিও নিয়ে এসেছি, আর সেটা আমরা দেখব যে পবিত্র শাস্ত্র বাইবেলের পুরাতন নিয়মের ভাগ যে বইগুলি রয়েছে সেই বইগুলি কিভাবে বিভাজন করা হয়েছে। প্রিয়রা, পবিত্র শাস্ত্র বাইবেল, সেই পুরো বাইবেল 66টি পুস্তক নিয়ে পুরো বাইবেল লেখা হয়েছে। কিন্তু এই 66টি পুস্তকের মধ্যে 66টি পুস্তককে দুই ভাগে ভাগ করা হয়েছে, পুরাতন নিয়ম ও নতুন নিয়ম। পুরাতন নিয়মের আজকের আমরা ভাগগুলি বা বিভাজনগুলি দেখে নেব। তো পুরাতন নিয়মকে পুরাতন নিয়মে যে বইগুলি রয়েছে, পুরাতন নিয়মে 39টি বই রয়েছে এবং নতুন নিয়মে 27খানা বই রয়েছে। আজকে আমরা যে পুরাতন নিয়মে যে 39খানা যে বই রয়েছে, সেই 39টি বইয়ের বিভাজনকে দেখে নেব যে কিভাবে সেগুলো বিভাজন করা হয়েছে। তো প্রথম যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে ব্যবস্থার বা বিধানের বইগুলি, বা আবার অনেকেও বলে থাকে যে মসির ব্যবস্থা। আর সেটা আমরা পাবো আদি পুস্তক থেকে শুরু করে দ্বিতীয় বিবরণ পর্যন্ত 5খানা বই। আর সেই 5খানা বইকে ব্যবস্থার বই বলা হয়, কারণ আমরা দেখি আদিতে যখন ঈশ্বর সৃষ্টি করলেন, আদি পুস্তকে যখন আমরা পাই ঈশ্বর জগৎকে সৃষ্টি করলেন এবং তার লোকেদেরকে তিনি মনোনীত করলেন। আর তারপর তিনি মনোনীত করার পর তাদেরকে সেই বন্দিত্ব অবস্থাকে বার করে নিয়ে আসলেন, আর তারপর তিনি তাদেরকে এক ব্যবস্থা দিলেন। আর সেই ব্যবস্থাগুলি আমরা যাত্রা পুস্তক থেকে শুরু করে একদম দ্বিতীয় বিবরণ পর্যন্ত আমরা সেই ব্যবস্থাগুলি দেখতে পাই। তিনি তাদেরকে বিধি দিয়েছেন কিভাবে তারা জীবনে চলবে, তাদেরকে ব্যবস্থা দিয়েছিলেন কিভাবে তারা ঈশ্বরের নিয়মকে আবার সঠিকভাবে মেনে চলতে পারবে। তারপর দ্বিতীয় যে ভাগ হচ্ছে সেটা হচ্ছে ইতিহাসের বই। সেখানে আমরা 12টি বই পাই, যেগুলো ইতিহাসের বই বলা হয়। ইতিহাসের বই বলতে ইতিহাসের ঈশ্বরের মনোনীত বংশ, তাদের ইতিহাস সম্বন্ধে এবং বিশেষ করে জিহুদীদের ইতিহাস সম্বন্ধে এবং তাদেরকে কিভাবে ঈশ্বর পরিচালনা করেছে এবং রাজত্ব করেছেন যে রাজারা, সে রাজাদের ঘটনাকে আমরা এই ইতিহাসের বইগুলিতে আমরা দেখতে পাই। জিউসীয় থেকে আমরা ইস্টের পর্যন্ত এই 12খানা বই পুস্তককে ইতিহাসের পুস্তক বলা হয় বা ইতিহাসের বই বলা হয়। তারপর আমরা পরের অংশতে যদি আমরা দেখি আরো 5খানা আমরা যে বইগুলি পাই, সেগুলো হচ্ছে কাব্যের বই বা কবিতার বই। ইয়োব থেকে শুরু করে পরমগীত পর্যন্ত যদি আমরা দেখি, তো ইয়োব থেকে পরমগীত পর্যন্ত ঈশ্বরের প্রশংসার জন্য, ঈশ্বরের মহিমার জন্য গীত সঙ্গীতাতে বিশেষ করে যদি দেখি ঈশ্বরের প্রশংসা, ঈশ্বরের আরাধনা, এবং তার জন্য এই 5খানা যে বই রয়েছে সেই 5খানা বইকে কাব্যের বই বা কবিতার বই বলা হয়। তারপরে যে আবার যে 5খানা বই রয়েছে সেগুলো হচ্ছে ভবিষ্যৎবাণীর পুস্তক। যিশায়া থেকে শুরু করে দানিয়েল পর্যন্ত যে 5খানা বই রয়েছে সেগুলো ভবিষ্যৎবাণীর বই, কিন্তু এইগুলোকে আমি একটু আলাদা ভাগে ভাগ করছি। সেগুলো হচ্ছে বড় ভাববাদীর বই। বড় ভাববাদী বলতে এমন নয় যে তারা অনেক মহান ছিলেন, সেই ক্ষেত্রে নয়, কিন্তু যদি আমরা বিশেষ করে পুরাতন নিয়মের বইগুলি দেখি সেগুলোর মধ্যে অধ্যায়গুলো অনেক বড় রয়েছে, আর তার জন্য এই 5খানা বইকে সেই বড় ভাববাণীর পুস্তক হিসাবে বলা হয়েছে। এবারে ভাববাণী বলার কারণটা হচ্ছে কেন এই যে ঈশ্বরের দাসেরা, এই ভবিষ্যৎ বক্তারা, তারা কি করতেন, ঈশ্বরের বাণীকে এবং ঈশ্বরের কথাকে মানুষজনের সম্মুখে রাখতেন, ঈশ্বর কিভাবে তাদেরকে সেই ভবিষ্যৎ সম্বন্ধে জানাচ্ছেন। আর তারপরে শেষের যে অংশ রয়েছে হোসে থেকে শুরু করে মালাকি পর্যন্ত যে 12খানা বই রয়েছে সেগুলো হচ্ছে ছোট ভাববাণীর বই বা ছোট ভবিষ্যৎবাণীর বই। আর এই 5খানা ভাগকে আমরা খুব সুন্দর সাধারণভাবে মনে রাখতে পারি, 5, 12, 5, 5, 12। তো এই 39টি বইকে 5 ভাগে ভাগ করা হয়েছে, আর এই ভাগগুলির দ্বারা আমরা পুরো পুরাতন নিয়মকে খুব সহজভাবে বুঝতে পারবো। তাই এইগুলো যদি আমরা অনুসরণ করতে চাই তো আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো এবং তার একইরূপভাবে এই বইগুলোর ভাগকে আমি আবার সেখানে লিখে দেবো। তো আপনারা প্রত্যেকে এটা ক্লিয়ার ভাবে বুঝে নিন যে পুরাতন নিয়মের যে ভাগগুলি রয়েছে সে 39খানা বই ভাগ কিভাবে করা হয়েছে। ধন্যবাদ।